নাই, জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন আমার জীবনটা আল্লাহর ইবাদতের জন্য দিতে হবে। আমার বন্ধুগণ, যে ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফয়সালা আমার ইবাদতের পথ, তোমরা মা বাবার ইহসান করো, আমার ফয়সালা আমার ইবাদত করতে হবে। সর্বপ্রথম এই ইবাদতের জন্যই আল্লাহ কুল কায়নাত 18,000 মখলুকাতকে বানিয়েছেন। এই ইবাদতের দাওয়াত দুনিয়ার তামাম নবীগণ দিয়েছেন। এই ইবাদতের জন্যই আল্লাহ জিন্নাত আর ইনসানকে তৈরি করেছেন। এই ইবাদত সর্বদা সর্বসময় আমাদের করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবেই লাগবে না? আমার যে কথাগুলো এখানে আপনাদের সামনে বলতেছি, প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত একটা শব্দের উপর আমি আলোচনা করতেছি, সেই শব্দটা হচ্ছে ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রত্যেকটা আয়াতের একটা আয়াতের আর একটা আয়াতের কানেকশন আছে না নাই? আছে না নাই? সম্পর্ক আছে না নাই? আমার বন্ধুরি, যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে ইবাদত না করার জন্য জিন-জাতকে আল্লাহ ধ্বংস করেছেন, যে ইবাদত না করার জন্য ফিরআউনের মতো মানুষ, নমরুদের মতো রাষ্ট্রনেতাকে আল্লাহ ধ্বংস করেছেন, সেই ইবাদত আমাদের করতে লাগবে কি লাগবে না? সেই ইবাদতের বিভিন্ন নমুনা দুনিয়াতে দিয়েছেন। দান খয়রাত করা ইবাদত, জিকির আজকার করা ইবাদত, মা বাবার খিদমত করা ইবাদত, নামাজ পড়া ইবাদত। تأمرون بالمعروف وتنهون عن المنكر, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা ও ইবাদতের মধ্যে শামিল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার করে খেয়াল করে শোনান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করলেন। সেই ইবাদতের বিভিন্ন নমুনা দুনিয়াতে দিয়েছেন। জিকির আজকার করা ইবাদত, কোরআনুল কারীম তিলাওয়াত। জিকির সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন মানুষ আল্লাহ তাআলার জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কলবের মধ্যে সেই জিকিরের আকর্ষণ সৃষ্টি হয়, কল পরিষ্কার হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন বান্দার আল্লাহর কোরআন তিলাওয়াত করে, তখন তার ঈমান বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজটা হচ্ছে এমন একটা ইবাদত, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাইইন হাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দনীয়? আল্লাহর নবী বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, কোন আমলের দ্বারা বান্দা আল্লাহর একেবারে নিকটতর হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ নবী বললেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটতর হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ হচ্ছে একটা উত্তম ইবাদত। এটা উত্তম ইবাদত। কেন উত্তম ইবাদত? জিকির আজকার আপনি দাঁড়ায় দাঁড়ায় করতে পারবেন, বসে বসে তাসবিহ তাহলিল করতে পারবেন, কোরআনুল কারীম তেলাওয়াত বসে বসে দাঁড়ায় দাঁড়ায় হেঁটে হেঁটে করা যায় কি যায় না? আমার বন্ধুগণ, কিন্তু নামাজ আদায় করার একটা নির্দিষ্ট পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কি দেন নাই? জোরে বলেন, দেন কি দেন নাই? একটা নির্দিষ্ট পদ্ধতি নামাজের আছে না নাই? নির্দিষ্ট পদ্ধতি আছে রে বন্ধুগণ, আমার ভাইরা। নামাজ এর অর্থই হচ্ছে মাথা নত করা। কার উপর? কার দিকে? কার কাছে? নামাজ এর অর্থই হচ্ছে মাথা নত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলেন, কাকে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কাদেরকে সৃষ্টি করেছেন? আমরা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। মানুষের কালচার, মানুষের ফিতরত, মানুষের নেচার, সে তার প্রয়োজনের তাগিদে কোনো না কোনো কারণে মানুষের কাছে সে তার মাথা নত করে। আছে না নাই? সন্তান হয় না, ডাক্তারের কাছে যায়, পায়ে ধরে অনুরোধ করে, ডাক্তার সাহেব 3 বছর হয়ে গেল বিয়ে করার, কোনো সন্তান পায় নাই, আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিন। আছে না নাই? আছে না নাই? অনেক মানুষ ডাক্তারের কাছে গিয়ে মাথা নত করে। আমার বন্ধুগণ, ভালো করে শুনুন ভাই,
সন্তান হয় না, ডাক্তারের কাছে দৌড়ায়, নেতা সাহেব একটা চাকরির ব্যবস্থা দিন, আপনি চাকরি না দিলে আমি বাঁচতে পারতাম না। নেতার কাছে গিয়ে জীবনের জন্য মাথা নত করে, আছে না নাই? ঘরের জন্য আপনার ইন্দিরা আবাস ঘর আপনাদের এখানে আছে না নাই? আছে নাই? ঘরের জন্য মেম্বারের কাছে যায়, মেম্বার সাহেব এবার ঘর না দিলে হইতো না, মাথা নষ্ট করে মেম্বারের কাছে গিয়ে করে, আছে না নাই? অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে মানুষ সে তার মাথা বিভিন্ন প্রয়োজনে, বুঝতে পারছেন, বিভিন্ন প্রয়োজনে মানুষ তার মাথা অন্যের কাছে নত করে। হে বন্ধুগণ আমার, যেহেতু আমরা আল্লাহর সৃষ্টিজীব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনকারী, আমরা যদি আমাদের মাথা নত করতে হয় প্রয়োজনের তাগিদে, তাহলে একমাত্র মাথা নত করব কার কাছে? এই কারণে আল্লাহ নামাজের ব্যবস্থা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মানুষ যেন দিনে 5 বার আল্লাহর কাছে মাথা নত করে তার গোলামীর পরিচয় দেয়, আর আল্লাহর কাছে তার মাথা নত করে আল্লাহর কাছ থেকে তার প্রয়োজন মেটায় আনে, বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকাই, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, নামাজের মাধ্যমে তারা তাদের জীবনের সমস্ত প্রয়োজন বেলে মিটিয়েছেন। কারণ নামাজ পড়লে আল্লাহ নিজের রিজিকের তঙ্গি, রিজিকের যে দুর্বলতা আছে দূর করে দেন কে? এটা কার কথা? না, আল্লাহ নবীর কথা। কার কথা? নবীজি বলেছেন নামাজ পড়লে রিজিকের তঙ্গি থাকবে না, প্রশস্ত করে দেবেন আপনার রিজিক। নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম জীবনের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজের অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া। নামাজ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দুনিয়াতে আমরা আসলাম, আসার পর দুনিয়ার দোকানের মধ্যে বসে, বাড়ির মধ্যে থেকে, ক্ষেতের মধ্যে থেকে দুনিয়ার দিকে আমাদের মাথা কনভার্ট হয়ে যায়, ব্রেন কনভার্ট হয়ে যায়। ওই দুনিয়া থেকে একমাত্র আল্লাহর দিকে মাথাকে রুজু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যবস্থা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। নামাজ এর অর্থই হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নী, অবশ্যই, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, অবশ্যই আমি মুতাওয়াজ্জিহ হলাম, কনভার্ট হলাম, ডাইভার্ট হলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তার দিকে আমি রুজু হলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আর আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নেই, বলেন সুবহানাল্লাহ। নামাজে যখন মুসল্লায় দাঁড়াই, ওই নিয়ত আমরা করি কি করি না? নামাজে মুসল্লায় যখন দাঁড়াই, ওই নিয়ত পড়তে হয় কি হয় না? কতজনে আমরা করি? হাতটা তুলি, সবে করি। খাইছে রে, আমরা তো, আপনারা তো বড় পাবন্দের নামাজি মাশাআল্লাহ। এখন আমরা হুজুররা মশলা বার করছি, বাড়ির থেকে যদি কোনো মানুষ জোরে নামাজ পড়তে আসে, এখানে তাড়াহুড়ো করে আসরের নামাজ শুরু করে দিল, বুঝতে পারছেন? বাড়ি থেকে আসছে জোরের নিয়ত করে, আর আল্লাহু আকবার দিছে আসরের। আমরা হুজুরদের মশলা দিচ্ছি, তুমি তো বাড়ি থেকে আসছিলে জোরের নামাজের নিয়ত করে, তোমার নামাজও ইনশাআল্লাহ নামাজ হয়ে গেছে। এই মশলা পাইয়া, এই মশলা পাওয়ার পর আমরা ডিজিটাল হয়ে গেছি। কি হয়ে গেছে? ডিজিটাল হয়ে গেছে হুজুর। হেন তার ইন্নিওয়া যত পড়ার দরকার নাই, নোয়াই তো আনুসাল্লে পড়ার দরকার নাই, ওটা বাড়ির থেকে আসি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন মানুষ মুসল্লায় দাঁড়াইয়া একাগ্রতার সাথে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমি আল্লাহর দিকে রুজু হলাম, মুতাওয়াজ্জিহ হলাম, আল্লাহকে আমি দেখতেছি। বিশ্বনবীজি বলেছেন, আসসালাতু মি'রাজুল লিল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আল্লাহর সাথে কথাবার্তা বলার স্থান হচ্ছে তার নামাজ। আল্লাহকে সে দেখছে, দেখুক বা না দেখুক, তার মওলা তাকে দেখছে, ওই কথা মাথার মধ্যে থাকতে হবে। থাকে না? আমরা তো নামাজে যখন দাঁড়াই, আল্লাহ, ইমাম সাহেব যখন তাকবীর দিয়েছেন আল্লাহু আকবার, যখন রুকুতে যাইবেন দৌড় দিয়ে আল্লাহু আকবার, ইন্নার যাত্রা তো দূরে, অনেক দূরে। এটা দিল্লিতে আছে, কই আছে এখন? দিল্লি। কথা কন না কেন? ঠিক না বেঠিক? এই যে কথাগুলো বলতেছি, বাস্তবের সাথে মিল আছে না নাই রে ভাই? আছে না নাই? এরপরে আমি, আল্লাহ আমাকে দেখছেন,
এটা নিয়ত থাকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, খাইছে আল্লাহর সামনে। এখানে আল্লাহু আকবার। বাজারে গেছিলাম, এই আলু কিনলাম, পেঁয়াজ কিনলাম, এই ডাইলটা কি বেগে ঢুকাইছি না দোকানের থাড়ির মধ্যে রয়েছে? কথা কোন না কেন, ঠিক না বেঠিক? এদিকে নামাজও পড়তেছে, গুড়গুড় করে চিন্তাও চলতেছে, আছে না নাই? কারা কারা আছে একটু আটা তুলি। মাশাআল্লাহ ভাই, একটু গরম চল দিচ্ছে, একটু গরম চল দেয়, টান গরম একটু ফালাই দেয়। মাশাআল্লাহ। তো ভাই আপনারা কি রাগ করছেন? রাগ করছেন? আলোচনা চলবে না বন্ধ হবে? আমার ভাই, এই হচ্ছে আজকে ডিজিটাল নামাজিদের অবস্থা। নামাজ পড়ে একদিকে চিন্তাও চলতেছে আরেকদিকে, আছে না নাই? আপনি নামাজের মধ্যে মুতাওয়াজ্জিহ হচ্ছেন, কনভার্ট হচ্ছেন আল্লাহর দিকে, কোথায়? নামাজ গুরুত্বপূর্ণ একটা সম্পদ। আমরা যেহেতু মুসলমান, ঈমান আনছি কার উপর? জোরে বলেন কার উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান আনছি কার উপর? আকীদা ভালো করে শুনুন, আকীদা কত দিক থেকে। ঈমান হচ্ছে তাওহীদের বহির প্রকাশ, তাওহীদের স্বীকৃতি। আমানতু বিল্লাহ আপনি যে পড়েছেন, আকীদা কত দিক থেকে, আকীদা কত দিক থেকে, আকীদা কত দিক থেকে। ঈমান হচ্ছে তাওহীদের স্বীকৃতি, বুঝছেন? মুরব্বী মনে বাড়ে টান পড়ছে, বুঝা গেছেন? দেখাইতেছেন কি এমন সময় নাকি? আমার আল্লাহ মুসলমান, তো ভালো করে শুনুন কথাগুলা। আকীদা কত দিক থেকে। আমানতু বিল্লাহ এটা হচ্ছে তাওহীদের স্বীকৃতি, কিন্তু আমলের কত দিক থেকে। নামাজ হচ্ছে তাওহীদের বহির প্রকাশ। আপনি যে ঈমান এনেছেন আল্লাহর উপরে, এর বহির প্রকাশ হচ্ছে একমাত্র নামাজ। বলেন সুবহানাল্লাহ। আপনি যে তাওহীদপন্থী, ইসলামপন্থী মুসলমান মানুষ, ঈমান এনেছেন আল্লাহর উপরে, এই ঈমানের স্বীকৃতি হচ্ছে আমানতু বিল্লাহ। আর আমানতু বিল্লাহর বহির প্রকাশ হচ্ছে নামাজ। যে মানুষ নামাজ পড়েতে সে আমানতু বিল্লাহর অনুসারী, আর যে নামাজ পড়ে না সে আমানতু বিল্লাহর অনুসারী হতেই পারে না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটা ছোট্ট বাচ্চা ছেলে অথবা বাচ্চা মেয়ে যখন নাবালিগ থাকে, তার উপর শরীয়তের কোনো ধর পাকড় নাই। শরীয়তের কোনো ধর পাকড় তার উপর আছে নাকি? এই যে ছোট ছোট বাচ্চা মেয়ে এখানে আছে না নাই? শরীয়তের কোনো ধারা পাকড় নাই। কিন্তু যখন একটু বড় হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার উপর শরীয়তের একটা বাধ্য হুকুম চলে আসে। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের সেই বাধ্য হুকুম কোনটা? নামাজ। যেই অক্তের আগে যে সন্তানশীল যুবতী হবে, সঙ্গে সঙ্গে সেই অক্তের নামাজ তার উপর ফরজ হয়ে যাবে। আসরের আগে যদি একটা যুবক মানুষ, একটা ছেলে মানুষ যদি যুবক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার উপর আসরের নামাজ ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এর মতলব কি? ঈমান আনার পর সর্বপ্রথম হচ্ছে নামাজটা। নামাজ ছাড়া কোনো সময় ঈমান মুকম্মল হতে পারে না, ঈমান কামিল হতে পারে না, মুসলমান হতেই পারে না। আমার বন্ধুগণ, আমরা ভারতবর্ষের মানুষ, বিভিন্ন ধর্মের বসবাস আমাদের এখানে। হিন্দু আছে, মুসলমান আছেন, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে না নাই? একটা অন্য ধর্মের মানুষ আপনার ধর্মকে ভালোবেসে আপনার মুসলমান ধর্মকে গ্রহণ করলো, ইসলাম ধর্মকে সে গ্রহণ করলো, করার পর তারপর কি হয়ে যায়? কি হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِن تَابُوا فَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, فَإِن تَابُوا ওরা যদি তওবা করে,
ফাকামুস সালাত, এবং যদি নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতাউজ যাকাত, আর যদি যাকাত আদায় করে, তবেই তোমরা তাদেরকে তোমাদের দ্বীনি ভাই মনে করবে। বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন না ভাই, তারা শুধু তওবা করলেই তোমাকে তোমাদের দ্বীনি ভাই বলার জন্য আল্লাহ বলেন নাই। তওবা করলেই শুধু আমাদের ধর্মের ভাই আমরা বলতে পারবো না। কেন? কারণ আল্লাহ কন্ডিশন দিলেন দুইটা। তারা যদি তওবা করে, আর যদি কন্ডিশন সাথে সাথে দিলেন দুইটা, যদি নামাজ আদায় করে আর যদি যাকাত দেয়, তবেই তোমরা তাদেরকে দ্বীনি ভাই মনে করবে। তওবা করলেই হবে না, নামাজ আদায় করতে হবে। নামাজ গুরুত্বপূর্ণ চ্যাপ্টারে বন্ধুগণ, নামাজ এমন একটা জিনিস, নামাজ মানুষের সমস্ত জীবনের প্রয়োজনাদি। আজকে আমরা দিন দুনিয়ার জন্য, পরিবারের জন্য, অভাবের জন্য আমরা দিনকে রাত করতেছি, রাতকে দিন করতেছি। কথা বলে ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেন, নামাজ যদি কোনো মানুষ দিনে 5 বার আদায় করে, তার রিজিকের দুর্বলতা আল্লাহ দূর করে দিবেন। বলে সুবহানাল্লাহ। তার রিজিক প্রশস্ত করে দিবেন। বলে সুবহানাল্লাহ। হে আমার তরুণ মুসলমান, নামাজ হচ্ছে এমন একটা চ্যাপ্টার, এমন একটা জিনিস। আমরা মুসলমান মানুষ, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাই কি চাই না? ভাইরে আমার, আমাদের জেনে হোক না জেনে হোক, শয়তানের দোকানের মধ্যে পড়ে আমাদের গুনাহ হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নামাজ হচ্ছে ফিল্টারিং মাধ্যম। এই যে জল দেখতেছেন, এই জল পরিষ্কার না, ঘোলা জল। ওই জল হয়তো একদিন পুকুরের জল ছিল, নয়তো নদীর জল ছিল। এই নদীর জল, পুকুরের জলকে ফিল্টারিং করে করে ছেঁকে মিনারেল ওয়াটার যেইভাবে করা হয়েছে, মানুষের খাওয়ার উপযোগী করা হয়েছে, দূষিত জলকে ফিল্টারিং করে করে যেমন করে, ঠিক তেমনি নামাজ হচ্ছে একটা ফিল্টারিং মাধ্যম। 5 ওয়াক্তের নামাজ আপনার আমল নামার গুনাহগুলোকে সেকে পরিষ্কার করে আপনাকে আল্লাহর জান্নাতের উপযোগী করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নামাজ ফিল্টারিং মাধ্যম। ঘোলা জল যেইভাবে ফিল্টারিং করে করে দূষিত জল খাওয়ার উপযোগী করা হয় যেইভাবে, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্তের নামাজ আপনার জিন্দেগির, আপনার প্রত্যেক দিনের আমলকে সেকে পরিষ্কার করে করে 5 ওয়াক্ত নামাজে আপনাকে আল্লাহর জান্নাতের উপযোগী করে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, as-salatul khamisah, 5 ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আরেক জুমার নামাজ, মধ্যবর্তী তামাম সময়ের সগীরা গুনাহগুলার কাফারা স্বরূপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আরো হাসছে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহ নবী বলেছেন, তোমার বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, ওই নদীর নহরের মধ্যে দিনে 5 বার গোসল করে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বললেন, 5 ওয়াক্তের নামাজের উদাহরণটা হচ্ছে তাই। যদি কোনো মানুষ দিনে 5 বার নামাজ পড়ে, তখন তার আমল নামায় কোনো গুনাহ বাকি থাকে না। বলে সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুগণ, আল্লাহ বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, তারাফাইন নাহার, দিনের দুভাগে, ওয়া যুলফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, অবশ্যই তোমার সেই ভালো আমলটা তোমার খারাপ আমল থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে, আজকে আপনার আমার নামাজ খারাপ আমল থেকে আল্লাহ বাঁচাবেন বলছেন, কিন্তু আমাদের নামাজ আমাদেরকে বাঁচাতে পারতেছে না। মানুষের একদিকে নামাজ পড়তেছে, আবার অন্যদিকে গুনাহ করতেছে। আছে না নাই? নামাজ পড়তেছে, সুদ খাইতেছে, নামাজ পড়তেছে, মিথ্যা কথা বলতেছে, নামাজ পড়তেছে, আইল খেলতেছে। আছে না নাই? কেন? তার কারণ আমরা যে নামাজ আদায় করি, আমাদের নামাজ আল্লাহ প্রদত্ত নামাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজের মধ্যে খুশু নাই। 1 নম্বর নিয়ত করলেন আল্লাহর সামনে আপনার থাকার কথা, কিন্তু আল্লাহ আপনার ধ্যানের মধ্যে আল্লাহ থাকার কথা, কিন্তু আপনার ধ্যানের মধ্যে দুনিয়া ঢুকে যায়। 2 নম্বর, নামাজের মধ্যে কি বলতেছেন তাও জানেন না। নামাজ বিশ্ব নবী বলেছেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। কেমন করে?
আপনি যখন নামাজে দাঁড়ান, আপনি যখন তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তার প্রশংসা। আপনি সলিমউদ্দিন হন, আপনি কলিমউদ্দিন হন, আপনি রহিমউদ্দিন হন, মনোযোগ সহকারে যদি নামাজ পড়েন আর তিলাওয়াত করেন, যেই মাত্র আপনি তিলাওয়াত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশে আজিম থেকে আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলেন, হামিদানি আবদি হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেন আল্লাহর রহমানির রহিম, যিনি অতি দয়ালু ও মেহেরবান, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমানের জমিনে আসমানের মধ্যে ফেরেশতাদের সাথে প্রশংসা করেন, আস্তা আলাইয়া আবদি আস্তা আলাইয়া আবদি, আমার বান্দা আমার তারিফ করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, বলেন সুবহানাল্লাহ। আপনি যখন তেলাওয়াত করেন इय्याका नअबुदु व इय्याका नस्ताईन, हम तेरे इबादत करते हैं और तुझसे ही मदद मांगते हैं। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। নামাজে যেই সময় কথাগুলো বলেন আমার বন্ধুরা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে, বান্দা তুমি যা চাও আমার কাছে আমি তোমাকে দান করব। বন্ধুরে নামাজের মধ্যে বলি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, যত চাওয়া ছিল সবকিছু আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধু নামাজ থেকে ফারিক হয়ে দুনিয়ার মানুষের কাছে আমাদের চাহিদা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহ প্রদত্ত ইয়াকিন নিয়ে দেখেন, আল্লাহ আপনার রুজি রুটির মধ্যে সবকিছুর মধ্যে বরকত দিবেন। তার কারণ কেন? তার কারণ হচ্ছে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মন তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। নামাজ যদি আপনি তিলাওয়াত করেন আর যদি পড়েন আর মনে মনে যদি ভাবেন আল্লাহ আপনি আমাদের রব আর আপনি আমাদের সব, ওইটা নিয়ত করে যখন তিলাওয়াত করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও। সোজা রাস্তা কোনটা? নামাজের মধ্যে বলতেছেন নামাজ থেকে ফারিক হয়ে দুনিয়া ভিত্তিক জীবন গঠন না করে, দিন ভিত্তিক জীবন গঠন না করে আধুনিক ভিত্তিক জীবন গঠন করতেছেন। বন্ধু নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখাও। আলিম উলামা ডাকতেছেন, মসজিদ মাদ্রাসা আপনাকে ডাকতেছে, দিনের মাধ্যমে কোরআনের মাধ্যমে আপনাকে ডাকা হচ্ছে, দিনের রাস্তায় এসো, কোরআনের রাস্তায় এসো। এখানে আসলে তোমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে, কিন্তু তোমার কানে যায় না। কোরআনে বলছে সুন্দর রাস্তা কোনটা? হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার মধ্যে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। হুদাল্লিল মুত্তাকিন, জোরে বলুন আল্লাহু আকবার। আমি মুত্তাকিনের জন্য রাস্তা দেখাইতে, সঠিক রাস্তা দেখাইতে আমি এসেছি বন্ধুগণ, আমার ভাইয়েরা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নামাজ ওই কথাগুলা বলি অর্থ না জানার কারণে কি বলতেছি কেউ জানি না। কত বলে ঠিক কিনা? জনমের মতো সজদা দেয় নামাজের মধ্যে। আপনার কি মাস্টার ঠিক নাই? নামাজের মধ্যে ফরজ কতটা আছে, ওয়াজিব কতটা আছে, ওইগুলার মাসলা আমরা জানি না। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে কোন কোন নিউজ আছে আমরা জানি কি জানি না? ফেসবুকের মধ্যে ফজর নামাজ পড়ে ফেসবুকে ঢুকে যায়, গতকালকে রাত কোন কি খবর আছে ফেসবুকের মধ্যে ঘটিয়ে সবাই, বুড়া থেকে শিশু পর্যন্ত সবাই জানার চেষ্টা করে, আছে না নাই? দুনিয়ার খবর সব আমরা জানতে চেষ্টা করি, জানার চেষ্টা করি বন্ধুগণ। কিন্তু যেই নামাজে আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ওই নামাজের মাসলাগুলো জানার ঠিক করি না, চেষ্টাও করি না। আমার বন্ধুরে নামাজ নষ্ট হয় 19টা কারণে। এক নাম্বার কারণ হচ্ছে নামাজের মধ্যে ভুল পড়া। কি ভুল পড়া? তিলাওয়াতের ভুল পড়া। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ তাআলা একজন। একজন মানুষ কুল শুদ্ধ করে বলতে পারে না, সে বলল নাউযুবিল্লাহ,
কুল হু আল্লাহু আহাদ, এক আল্লাহকে বলে খেয়ে নাও, নাউযুবিল্লাহ। আপনারাই বিচার করুন, শিক্ষিত মানুষ, এই আল্লাহকে খেয়ে নাও এই কথা বলে যদি নামাজ পড়েন, আপনার নামাজ হবে কি হবে না? আমার ভাইরা, এই কারণে তিলাওয়াত ঠিক করতে হবে, মাসলা ঠিক করতে হবে। এ বন্ধু, দুনিয়ার ব্যাপারে আপনার বুঝ থাকতে পারে, বিল্ডিং বানাইতে আপনি মিস্ত্রির সাথে 10 জন মানুষের সাথে পরামর্শ করতে পারেন। আপনার সন্তানকে পড়াশোনা করার এইবার ব্যাপারে আপনি আপনার মাথা খেলাইয়া কোন লেভেলে পড়াইতে পারলে আপনার সন্তান উন্নতি করবে, আপনি মাথা দিয়ে খেলতে পারেন, বুঝাইতে পারেন, মানুষদেরকে চর্চা করতে পারেন। কিন্তু কোন নামাজ পড়লে আল্লাহকে পাবেন, আল্লাহর জান্নাত পাবেন, ওই নামাজ চর্চা করতে পারেন না আলিমুল আমার কাছে। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যারা দুনিয়াতে ভালোভাবে নামাজ আদায় করবে না, দুনিয়াতে যারা ভালোভাবে যারা নামাজ আদায় করবে না, হাসরের ময়দানেও তারা বেইজ্জত হবে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন। সেই দিন কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসী तमाम মানুষের সামনে নিজের কুদরতি মোবারক বাহির করে বলবেন, সিজদা দাও। কিন্তু যারা নাকি দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় নাই, ওরা ওই সময় সিজদা দিতে পারে না, তাদের কোমর ডাট্টা হয়ে যাবে। ডাট্টা হওয়ার কারণে তাদের চেহারার মধ্যে বেইজ্জতি ভাব জাহির হবে। রব্বুল আলামিন বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। ডরের কারণে তাদের চোখগুলো নিচু হয়ে যাবে, চেহারার মধ্যে বেইজ্জতি ভাব জাহির হবে। এই বেইজ্জতি ভাব জাহির হওয়ার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ফেরেশতারা ঘাট ধাক্কা দিয়া ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে, বলে নাউযুবিল্লাহ। এমন আল্লাহওয়ালা মুসলমান, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ নবী বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুস সালাতি আল জান্নাহ। 2 প্রকারের হাদিস রয়েছে বন্ধুগণ, 2টা রাওয়ায়াত রয়েছে। আল্লাহ নবী বলছেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। যে বান্দা নামাজ আদায় করবে, ওই বান্দা জান্নাতের চাবি পাবে। যে নামাজ পড়বে না, তার কাছে জান্নাতের চাবি নাই। এই কারণে আমাদের নামাজ ঠিক করতে হবে। আমরা নামাজ ঠিক করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু বন্ধু, কেমন নামাজ, কেমন নামাজ দেখেন, ওয়াজের জন্য পাগল, ওয়াজের জন্য পাগল, গানের জন্য পাগল। কিন্তু বন্ধু, মসজিদে যখন আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার তোরতে তো যুবক চলে যায় খেলার মাঠে, খেলার জন্য সময় তার আছে, গান শুনতে সময় আছে, মোবাইল দেখতে সময় আছে। হে যুবক, ভালো করে শুনুন, তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তার সাথে করে তোমার স্বাধীনতাও তোমাকে দিয়েছেন। সমস্ত জীবন যদি তুমি নামাজ ছাড়া চলতে চাও, সমস্ত জীবন নামাজ ছাড়া চলতে পারবে, তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। রোজা ছাড়া চলতে চাইলে তোমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। এই ক্ষমতা আপনাকে কে দিচ্ছেন? নামাজ না পড়লে কেউ কিচ্ছু করতে পারবো নাকি আপনারে? এই ক্ষমতা আপনারা কে দিছে? জোরে কর, কে দিছেন? হুজুর কিতাব হই, আপনি হন, আমরা বুয়াত আছি। আল্লাহ দিছেন। কে দিছেন? সমস্ত জীবন নামাজ ছাড়া চলতে চাইলে চলতে পারবেন, সেই ক্ষমতা আপনার স্রষ্টা আপনাকে দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, আপনি আজান শুনে দোকানে যাচ্ছেন, যাও, আজান শুনে নামাজে তোমার সময় নাই, তুমি মোবাইল দেখতেছো, দেখো, কোনো অসুবিধা নাই, তোমার আল্লাহ তোমাকে সেই সুযোগ দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনকে তামসার জায়গা বানায় না, অহংকার করিয়া চলিও না। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মোরা লাগবে না? ফেরাউন ছিল, থাকতে পারে নাই, কারণ ছিল, থাকতে পারে নাই। বাবাও ছিলেন, চোখের জল দিয়ে বিদায় দিয়েছে, মাও ছিলেন, বিদায় দিয়েছে। এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম। একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে। বন্ধুরে, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন,
কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়ে চিনমাজ, দিয়েছি কত দাফন। কোন দিন? গত 2 দিন আগে 3 দিন আগে একজন মানুষ আমাকে কমলপুরে, আমাদের ত্রিপুরা রাজ্যেতে এক জায়গায় ওয়াজ নেওয়ার জন্য পাগল ছিল। আমার লোকেলের একটা মানুষ 3 বছর থেকে আমার ডেটে পাচ্ছিল না। যে সময় বলে আমার অন্যদিকে ডেট হয়ে যায়। গত 24 তারিখে ওই কমলপুরে গেলাম, এত কষ্ট করে মানুষটা নিয়ে গেল। কমিটি ওইখানের মানুষ আমাকে চেনে না, বললো আপনারা গাড়ি ভাড়া দিতে হবে না, আমি আমার গাড়ি দিয়ে হুজুরকে নিয়ে আসবো, আমাকে ভাড়া দিতে হবে না। বন্ধুরে, আমরা যখন ওয়াজ সারলাম, খানা খাইলাম, ওই মানুষটা ওর মেয়ের বাড়ি ছিল কমলপুরে, যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় পড়ে গেল। অন্ধকার রাত্রি, কেউ দেখলো না। কিছুক্ষণ পরে একটা লোক যাচ্ছিল, দেখলো আহারে একটা লোক পড়ে আসি, ডাক দিল, চিৎকার দিল, মানুষ জড়ো হলো, তাড়াতাড়ি হসপিটাল নিয়ে গেল। আমরা স্বপ্নেই জানি না, 12:30 সময় ফোন আসে, ওনার তো স্ট্রোক হয়ে গেছে। দলাই হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে রেফার করা হলো, আপনাদের শিলচর নিয়ে আসা হলো। গত পরশু উনি দুনিয়া থেকে চলে গেলেন। আরে বন্ধু, উনি যদি বুঝতেন উনার মৌত হবে কমলপুরে, উনি কি যেতে, উনি কি যাইতে? কেউ বলতেই পারবে না কার ঠিকানা, কোন সময় কোন জায়গাতে হবে কার মত। এই কারণে বন্ধু, আমাদের কবর একদিন, আমাদের কবরে যেতেই হবে। এই কারণে আমাদের প্রত্যেককে আল্লাহ যে কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করতে হবে। কথা বল ঠিক কিনা? ইবাদত আমরা প্রত্যেকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে বলেছি, মা বাপ সম্পর্কে বলেছিলেন, এখানে একটা টুকা দিয়েছেন হুজুর পর্দার সম্পর্কে 2-1টি কথা বলতে। আজকে কৃষ্টি কালচার সম্পর্কে আমি প্রায় সময় আলোচনা করি। আজকে পর্দা এত বেহাল অবস্থা। হে যুবক ভাই, হুজুর মানুষ, বসো না রে ভাই, বসো না ভাই। আপনারা তো একদিন আমার মতন হবে, কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাই যারা পিছনে বসে আছেন, একটু সামনে অগ্রসর হন। প্রধান অতিথি আপনাদের কারি সাহেব আজকে আসতেছেন, উনি আসতেছেন, রাস্তার মধ্যে আছেন, প্রত্যেকে ভিতরে এসে প্রবেশ করেন। কারি সাহেব চলে আসতেছেন, মাশাআল্লাহ। ভাই, পর্দার সম্পর্কে একটা কথা শেয়ার করি। পর্দা করা কি? জোরে বলেন, পর্দা করা কি ফরজ? কার জন্য? মহিলা না পুরুষের জন্য? কার জন্য? মহিলা না পুরুষের জন্য? উভয়ের জন্য। মাশাআল্লাহ, সবাই বলতে পেরেছেন। আমি তাল দেখি, একটা তো দেখি কেউ বলেনি। উভয়ের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যেমন পুরুষেরও পর্দা নাই, মহিলাদেরও পর্দা নাই, আছে না নাই? পুরুষদেরও চোখেরও পর্দা নাই, মহিলাদেরও শরীরের পর্দা নাই, আছে না নাই? দুনুরা আজকে সমান সমান। দুনুরা মাঝে মাঝে আমাদের এমন অবস্থায়, আমি আগরতলা থেকে ট্রেনে আসতেছি, ট্রেনের মধ্যে পিছনে একটা মেয়ে আমাকে দিল আসসালামু আলাইকুম। আমি চমকে গেছি, বলি আরে কাইসি রে, এই মানুষটা আমাকে সালাম করছে কে রে? আমি বলছি আমাকে টিটকারি করছে নাকি? বলছে না হুজুর, আমি মুসলমান, আগরতলা বাড়ি, আমি পড়াশোনাতে ইটানগর যাচ্ছি। বন্ধুগণ, তার ও পোশাক দেখে আমার সন্দেহ হচ্ছিল মুসলমান কি মুসলমান নয়। একটা কথা আমার মা বোন যারা শুনতেছেন, প্রত্যেককে উদ্দেশ্য করে বলতেছি, বাস্তব একটা উদাহরণ দেখায়। মহিলা যে অঙ্গ আপনার বাহির হবে, পুরুষের সামনে দৃষ্টিগোচর হবে, পর্দা ছাড়া যে অঙ্গটা থাকবে, দুজখের আগুনে ওই অঙ্গটাই জ্বলবে। সবচেয়ে বেশি জাহান্নামে মেরাজের মধ্যে আল্লাহ নবী দেখেছেন মহিলারা কিসের কারণে? শুধু বেপর্দার কারণে। আমার বন্ধুগণ, আচ্ছা বলুন তো দেখি ভাই, আমার সাথে সবাই শেয়ার হন, আপনারা সবাই কলা খান কি খান না? কলা দেখছেন কি দেখছেন না? দেখছেন? রাস্তার ধারে 2টা মানুষ বসে আছে কলা নিয়ে। কোথায়? রাস্তার ধারে 2টা মানুষ বসে আছে কলা নিয়ে। কিছু বলবে? হ্যাঁ বলছি মাইকে,
কারি নজরুল সাহেব উনি আসতেছেন, যে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারত বিখ্যাত কারি হযরত মাওলানা নজরুল ইসলাম রহমানী সাহেব, হযরত মাওলানা কারি নজরুল ইসলাম রহমানী সাহেব, ভারত বিখ্যাত বরাকের উজ্জীবন তরুণ কারি হযরত মাওলানা কারি নজরুল ইসলাম রহমানী সাহেব, আজমুশান কিরাত মাহফিলের প্রতিষ্ঠাতা বরাক মিলের সূচনাকারী হযরত মাওলানা কারি নজরুল ইসলাম রহমানী সাহেব। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, হুজুর তো স্টেজের মধ্যে এসে গেছেন। যে যেখানে আছেন ভাই, আল্লাহর কোরআনের মাজা ওনার কণ্ঠ থেকে আপনারা পাবেন অত্যন্ত সুন্দরভাবে ওনার তেলাওয়াত। যে যেখানে আসেন তাড়াতাড়ি আসেন। আসলে মানুষ না থাকলে এখানে জানি আসেন, এই চারটা হুজুরকে দেন না, ওনার সাথে আরেকজন আছেন, আছে নাকি? জি জি জি, এখানে আসেন। জি আচ্ছা, শোনেন ভাই, তো যে যেখানে আছেন তাড়াতাড়ি আসেন। আসলে মানুষ উঠাউঠি করলে আর না থাকলে আমাদের আলোচনার প্রেক্ষাপট নষ্ট হয়ে যায়। প্রথমে আলোচনার ধরন ছিল ঠিক, কিন্তু যেই মাত্র দেখছি উঠাউঠি করতেছে, বুঝছেন না, শেষ। কলসি কানা কলা, কি কলা, কলার মধ্যে আছি। এই রাস্তার পাশে ছিল, মহিলারা যারা শুনতেছেন খেয়াল করে শোনেন, রাস্তার ধারে কলা নিয়ে বসে আছে দুইটা মানুষ। একটা মানুষ মনে মনে ভাবলো, আচ্ছা আমরা বর্তমান রেডিমেড কি রেডিমেড নয়, রেডিমেড মানুষ নয়, সব কিছু আমরা রেডিমেড চাই। কথা না ঠিক না? ঠিক, রেডিমেড হইলে সব ভালো। একটা মানুষ মনে মনে ভাবলো, বলে রে মানুষ তো এই কলাটা কিনে, এরপরে কলাটা আপনারা কি বলেন, সুলা বলেন নাকি? সুলা বলেন না বাখল বলেন? সুলাও বাখল, আর কি এড়াইল, 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 এই নতুন নাম একটা পাইছি, এড়াইল, এড়াইল, এইটাই তো আমি বুঝতেছিলাম, এড়াইল, নতুন একটা ভাষা শিখলাম। এই এড়াইলটা আছে কোলার। একজন ভাবলো মনে মনে, বলে রে কি করতাম আমি, তো এ তো কোলা নিয়ে বসে আছে, এক কাজ করি, মানুষের এটা কিনতে হবে, কেনার পর এড়াইলটা খুলতে হবে, এরপর রাখতে হবে। তো এক কাজ করি, আমি এড়াইলটা একবারে খুলে, বাকল খুলে, এই সোলা খুলে আমি এটাকে রেখে দিই, তো মানুষ হিসেবে রেডিমেড আমার কাছে কিনে খাবে। হে আমার মা, হে আমার বোন, একটা মানুষ সুলাল কলা নিয়ে বসে আছে, আর আরেকটা মানুষ খাবারওয়ালা কলা নিয়ে বসে আছে। আপনি কোনটা কিনবেন? আপনি বলেন কেন? যেটা খোলা থাকে ওটার মধ্যে জীবাণু থাকে, দূষিত থাকতে পারে, ঘৃণা করে। ঠিক তেমনি বেপর্দা মহিলাদেরকে পৃথিবীর বৌদ্ধ সমাজেরা থ্রেটিং করে, বৌদ্ধ সমাজ এদেরকে দেখতেই পারে না, ঘৃণার চোখে দেখে কথা বলে, ঠিক কিনা? কারণ বেপর্দা মহিলাদের চরিত্রের উপর, শরীরের উপর কিসের চেহারা যায়, নজর যায়, কুলক্ষণ যায় কি যায় না? কুদৃষ্টি তাদের উপর পড়ে, শয়তানের দৃষ্টি তাদের উপর পড়ে কি পড়ে না? নগ্ন চেহারার মধ্যে, নগ্ন চরিত্রের উপর, চেহারার শরীরের উপর শয়তানের দৃষ্টি যায় কি যায় না? আমার বন্ধুগণ, এই কারণে আমার মায়েরা, এর চাইতে উত্তম উদাহরণ আপনাদেরকে দেখানোর মতো আর আমার কাছে নাই। আপনারা গ্রামে হাইলাকান্দি থেকে দুইটা মহিলা আসছে, একটা মহিলা পর্দাশীল আর আরেকটা মহিলা 420। হে আমার মা বোন, যারা ইমান কথাগুলা শুনতেছেন, প্রত্যেকের বিবেকের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম। হাইলাকান্দির দুই মহিলা যারা আপনাদের গ্রামে আসছেন, আপনারা এদের কাউকে কোনোদিন দেখেন নাই, চিনেনও না। দুই মহিলাকে আপনি দেখেছেন হঠাৎ করে, দেখা মাত্র একজন পর্দাওয়ালা, একজন পর্দা ছাড়া। আপনার মন থেকে আপনি ভালো মানুষ হিসেবে কাকে সার্টিফিকেট দিবেন? পর্দাওয়ালা মানুষকে, মহিলাকে সার্টিফিকেট দিবেন, না বেপর্দাকে সার্টিফিকেট দিবেন? বাহ্যিক দৃষ্টিতে পর্দাওয়ালা মহিলাকেই যদি আপনি ভালো মানুষ হিসেবে মনে করেন, তাহলে আপনাকেও তো অন্য মানুষ দেখে, যেই বেশে আপনি থাকেন, সেই ফিলিংস অন্য মানুষ আপনাকে নিয়ে করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আমার মা বোনেরা প্রত্যেকে পর্দানিশীন হবেন, কারণ পর্দাওয়ালা মহিলাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আর বেপর্দা মহিলাকে আল্লাহ জাহান্নাম দিবেন। যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বেপর্দার সাথে থাকলে জাহান্নামে যেতে হবে বন্ধুগণ। এই কারণে পর্দা করা ফরজ।
আইন ভঙ্গ করবেন না। পুরুষদেরকে বলছি, বর্তমান সময় সবচেয়ে বেশি হেফাজত করতে হবে আমাদের চোখের হেফাজত করতে হবে। কারণ আমাদের চোখ এদিক সেদিক যায় কি যায় না, আছে না নাই? এদিক সেদিক যায়। চোখকে হেফাজত করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। এখনকার মহিলারা হরেক মাল আছে না নাই? হরেক মাল আছে না নাই? রে হুজুর দেখলে দেখবেন দৌড় দিব বাড়িতে। হুজুর তো পেট্রোলকে চাইতো না, কিন্তু হরেক মাল আইলা না নাই নাই আছে না নাই? মাশাআল্লাহ, হরেক মালের খবর সবাই জানেন। বন্ধুগণ, প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীদের উপর সতর্ক হন। আপনার অভিযোগে আপনার স্ত্রী যদি পরপুরুষের সামনে বের হয়, এর জন্য জবাবদিহি আপনি করতে হবে আল্লাহর দরবারে, যেহেতু আপনি তার স্বামী। আমি সেই দিকে আর যাব না। কারি সাহেব চলে আসছেন। আপনাদের সংক্ষিপ্ত একটা কথা ভাই, আমি যত জায়গায় যাই কোনো জায়গায় নিরাশ হই না। হে রহমান, হে মওলা, তোমার কাছে এই বান্দাদেরকে তুললাম, আরশে আজিম থেকে তুমি যদি মেহেরবানি করো তবেই তোমার বান্দারে দিতে পারবে। এই মসজিদের জরুরিয়াতের জন্য কোন আল্লাহর বান্দা আছেন? এক নম্বরে 10,000 টাকা এই মুসাফির ভাইটার হাতে দান করবেন। 10,000 টাকা, এক নম্বরে 10,000 টাকা দান করবেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকে দান করবেন 10,000 টাকা। মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। বন্ধুরা, আপনার মসজিদের জন্য আপনি দান করবেন, আল্লাহ আপনার দুনিয়াও সুন্দর করবে, আখিরাত সুন্দর করবে। কোন আল্লাহর বান্দা আছেন? এক নম্বরে 10,000 টাকা দিবেন। মা নাই, বাবা নাই, মায়ের জন্য, বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবো। বন্ধু মুসাফির মানুষ, এত দূর থেকে আসলাম, এত দূর থেকে আসলাম, একটা মানুষ নাই নাকি রে? কার কত সামর্থ্য আছে আমি জানি না, আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন কার কত সামর্থ্য আছে। 10,000 টাকা একবারে না পারলে 5 বারে দিবেন, 10 বারে দিবেন 10,000 টাকা। কে আছেন এমন? 10,000 টাকা, 10,000 টাকা দেনওয়ালা একজন আল্লাহর বান্দা আছেন? 10,000 আপনাদের হাইলাকান্দি তো লাখ লাখ টাকা মানুষ আমার কাছে দেন, আপনাদের হাইলাকান্দি, কিন্তু এখানে সবাই চুপ কেন? 10,000 টাকা কে আছেন? 10,000 কেউ নাই? 10,000 যদি কষ্ট হয়, 10,000 যদি কষ্ট হয়, 5,000 করে করে কয়েকজন মানুষ। এক নম্বরে 5,000 টাকা দেন বলা কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর বান্দা কে আছেন? 5,000 টাকা আল্লাহর দেওয়া সম্পদ থেকে মহান রব্বুল আলামিনের আল্লাহর ঘরে দান করবেন। 5,000 টাকা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকে দিবেন 5,000 টাকা। কে আছেন এমন? 5,000 টাকা দেনওয়ালা কেউ কাউকে বলিয়েন না, সবাই আমার দিকে তাকান। আল্লাহ যদি চায় তো আপনারা দিতে পারবেন। আল্লাহ তো সবার ধন নিতে চান না রে ভাই। কারণের ধন ছিল, দিতে পারছে কি? দিতে পারে নাই। আল্লাহর ঘর আপনি কার জন্য দিচ্ছেন? আল্লাহর ঘরের জন্য দিচ্ছেন। এটা কিসমতের ব্যাপার, সবাই দিতে পারবেন না, চাইলেও দিতে পারবে না। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ যাদের ধন নিতে চান তারাই দিতে পারবে। বিশ্বনবী যে বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। কোন আল্লাহর বান্দা আছেন? এক নম্বরে 5,000 টাকা দান করবেন। 5,000 টাকা একবারে না পারলে 5 বারে দিবেন। তাড়াতাড়ি বলেন রে ভাই, একটা মানুষ হাতটা তুলেন। মাশাআল্লাহ ভাইজান, আপনার নাম কি? জি, নজমুল হোসেন ভাই। মা বাবা আছেন? মা বাবা আছেন। নজমুল হোসেন ভাই ধৈর্য ধরতে পারলেন না। আল্লাহ আজিম থেকে বান্দাকে তুমি সিলেকশন করেছো 5,000 টাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যুবক ভাইটার জন্য তোমার কাছে চাইতেছি রে দয়াল বনে, আল্লাহ তাআলা তোমার বান্দার দানকে তুমি গ্রহণ করে মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা দানের বদৌলতে ও আল্লাহ এই বান্দার জন্য তোমার কাছে চাইতেছি। আয় আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়ার সম্পদ তুমি বৃদ্ধি করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়ে দিও আল্লাহ। মুসাফির মানুষ, এই এলাকার গাছপালা, এখানকার মানুষ আমার কথাগুলো সাক্ষী হয়ে গেছে। মুসাফির হিসেবে ওই বান্দার জন্য তোমার কাছে চাইতেছি, ওর দুনিয়াও তুমি সুন্দর করে দাও, আখিরাত তুমি সুন্দর করে দাও। বলেন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই নম্বরে 5,000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন রে? আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকে 2 নম্বরে 5,000 টাকা দান করবেন। কে আছেন এমন? 2 নম্বরে 5,000, তাড়াতাড়ি বলেন। 2 নম্বরে 5,000। হুজুর রাগ করতেছেন? জি, আমার আব্বার আম্মা মারা গেছে, তো তারা 10,000 টাকা দিবেন।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখছেন রে ভাই, দেখছেন? বিশ্বাস করবেন আমি কোনো জায়গায় আজ পর্যন্ত লজ্জা পাই নাই। 10,000 জবান থেকে বলেছি, আমি কোনো মানুষকে টার্গেট করে বলেছি না। আমি আপনাদেরকে প্রথমে কার দরবারে তুলেছি? কার দরবারে? আল্লাহর দরবারে তুলেছি, তুলি নাই? প্রকাশ্য সমাবেশে আল্লাহর দরবারে তুলেছি। আর আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আর সে আজিম থেকে সিলেকশন করেছেন ওই বান্দাকে। নাম কি আপনার? শাহিদ আহমদ লস্কর। মা বাবা আছেন? মা বাবা দুজন পৃথিবীতে নাই। কান্না কান্না সরে বলতেছেন ভাইজান, আবার মা বাপ দুজন নাই, মায়ের বাবার জন্য আমি 10,000 টাকা দান করব। ও আল্লাহ, শাহিদ ভাইয়ের বাবাও নাই, মাও নাই, দুনিয়াতে যার মা বাপ নাই তার আল্লাহ দোয়ার জায়গা নাই। মায়ের বাবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। শাহিদ ভাইয়ের মা বাপ যদি জীবিত থাকতো, তাহাজ্জুদের নামাজ পড়ে শাহিদ ভাই লস্করের জন্য যদি তাহাজ্জুদের নামাজ পড়ে মা বাপ চাইতো, মা বাবার দোয়াকে খালি করে দিতেন আল্লাহ। মা বাপ নাই, কে চাইবে আল্লাহ? শাহিদ ভাইয়ের জন্য উপস্থিত সবাইকে নিয়ে তোমার আল্লাহর দরবারে চাইতেছি, আল্লাহ ওনার দুনিয়াকে তুমি সুন্দর করে দাও, আখিরাত তুমি সুন্দর করে দাও। আল্লাহ শাহিদ ভাইকে দুনিয়াতে তুমি ধনী বানাইয়া দাও, আখিরাতেও ধনী বানাইয়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।